কেউ সবার লাস্টে বলে, যেটাই ভাবছি সেটাই বলে যাচ্ছে, যেটাই ভাবছি সেটাই বলে যাচ্ছে, এখন আর বলার কিছু নেই। প্রবলেম এরকম, রাইট? তো ভীষণ ভালো আছি, মানে ভালো আছি কথাটা কারো থেকে শুনতে, কেন আছি, কেমন আছেন এরকম আমরা জানতে চাই, জানো? তো ভাগ্যিস ভেস্টিজের সঙ্গে আমার ইন্ট্রোডিউস হয়েছিল, সেই কারণে এই জীবনটা মোটামুটি ঠিক আছে। অনেকে বললো যে ফরেন ট্রিপ করেছি, গাড়ি কিনেছি, টাকা রোজগার করছি, এটা তো ভেস্টিজের পার্ট, এগুলো তো হবেই, রাইট? বাইরে কিছু পেয়েছেন নাকি? আমি তো জানি, আমি জানি অনেকেই এর বাইরেও কিছু পেয়ে গেছে, মানে টাকা পয়সা পাওয়া, হ্যাঁ, তারপরে গাড়ি, কার ফান্ড থেকে গাড়ি আসবে, হাউস ফান্ড থেকে বাড়ি আসবে, আর কেউ কিছু বেসিস থেকে হয়ে গেছে, হয়নি? আমার টিমে হয়েছে এরকম 2-4 জন। কি পেয়েছি বলছি না, এক্সট্রা, মানে সব পেয়েছি আসল আর কি, এভরিথিং ইজ দেয়ার, রাইট? সমস্ত কিছু এখানে পাওয়া যায়। গাড়ি টাড়ি এগুলো তো পাবেনি, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা যখন এইবার ফরেন ট্রিপে গেলাম, মানে খুব পুয়ার অবস্থায় আছি আমরা, ওয়েস্ট বেঙ্গল খুব পুয়ার অবস্থা, মানে একেবারে গরিব মার্কা বিজনেস, মানে কোথায়? ওয়েস্ট বেঙ্গল। যখন বলে তখন মাথা নিচু করে থাকি। আর আপনারা হয়তো জানেন, যারা ডায়মন্ড ট্রিপে যান তারা জানেন যে ওখানে সবার মানে মানে কি ভাষায় বলবো, জামা কাপড় খুলে থাকে। বলে ওয়েস্ট বেঙ্গলে বছরেই এই বিজনেস করেছে, দিল্লি এই বিজনেস করেছে, মুম্বাই এই বিজনেস করেছে, ইউপি এই বিজনেস করেছে, লাইক দ্যাট, এগুলো বলতে থাকে। আর এইগুলো যখন বলতে থাকে তখন আমি ওখানে চুপ করে বসে থাকি আর ভাবি এইবার মানে ছাল ছাড়াবে, আর ঠিক ছালটা ছাড়িয়েছে। হ্যাঁ, মানে কত নম্বরে? 6 নম্বরে। মানে ছিলাম 1 নম্বরে। এতজন মানুষ আপনারা আছেন, লিডার, মানে লিডারের মানে কত মানে লিডার্স এখানে এসছে। আর আমরা যখন এসেছিলাম একটা লিডারশিপ টিডারশিপ এই সমস্ত কিছু ছিল না, বিলিভ মি। আর অফিসে ছিল না লিডারশিপ, দিল্লি থেকে করেসপন্ডেন্স করতাম আমরা পুরোটা, ঘাড়ে করে দিয়ে আসতাম। বুঝতে পারছি? করেছেন কে? ঘাড়ে করে প্রোডাক্ট দেন কে? প্রত্যেকটা ডাউন লাইনের বাড়িতে প্রোডাক্ট দিয়ে আসবে, প্রত্যেকটা ডাউন লাইনের সঙ্গে রেগুলার মিট করেন কে? হয় না বলে ভেস্টিজে কিছু নেই। আর নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি, ছেড়ে দিন ভেস্টিজ, নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি কাউকে ফেল করায় না, নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে কেউ ফেল করে না, আর ভেস্টিজে তো করেই না। এই ইন্ডাস্ট্রি কাউকে ফেল করায় না। যারা ফেল করেছে তারা বেরিয়ে গেছে স্বেচ্ছায়, তারা স্বেচ্ছায় বেরিয়ে গেছে। ফেল করার ব্যাপারে নিয়ে করবো যেখানে সেখানে থাকবো, করবো না করেই থাকবো। আবার 5 বছর পরে এসে যদি শুরু করি, আমি ওই পজিশন থেকে স্টার্ট করবো, রাইট না? তো এইখানে একটা ফেল করার কি আছে? সবাই বললো 17 ইয়ার্স, আমরা একসঙ্গেই শুরু করেছিলাম। আমি, বিকাশ, সৌমেন আচার্য একই সঙ্গে শুরু করেছিলাম। ওই 17+ ইয়ার এখানে আছে। অনেক ভালো অ্যাচিভমেন্টে গেছিলাম, কিন্তু সারা পৃথিবীতে একটা গন্ডগোল হয়ে গেছে, আপনারা জানেন। হাফ অফ দ্য ওয়ার্ল্ড সেখানে জবলেস হয়ে গেছে। থ্যাঙ্কস গড, থ্যাঙ্কস ভেস্টিজ, থ্যাঙ্কস গৌতম বালি, থ্যাঙ্কস ভেস্টিজ ম্যানেজমেন্ট, সবাইকে একেবারে। এই আজকে যারা প্রোগ্রাম এখানে ইয়ে করেছে, মানে অ্যারেঞ্জ করেছে, অর্গানাইজ করেছে যারা, তাদেরকে নিয়ে একদম সবাইকে, ইনক্লুডিং ইউ অলসো, রাইট? যে সময় হাফ অফ দ্য ওয়ার্ল্ড জবলেস, চাকরি থেকে বাদ দিয়ে দিচ্ছে, সেই সময় তো আমার চেকটা 13 লাখ প্লাস ছিল। আমি তো কোভিড শুনে আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়েছি তো, ইয়াস আর নো? বিফোর কোভিড আমার ইনকামটা প্রায় কাছাকাছি 30 লক্ষ টাকা আছে, রাইট? আমি রোজগারটা বলবার জন্য বলছি না, আমি বলছি যে পাওয়ার, নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির পাওয়ার কি। অবভিয়াসলি ভেস্টিজ নাম্বার 1, যখন সেখানে ভেস্টিজের সম্বন্ধে যতটা বলবো ততটাই কম বলা হবে। এবং বিশ্বাস করুন, দীর্ঘদিন থাকায়
এবং দু চারটে র্যাঙ্ক বা অ্যাচিভমেন্ট আসার জন্য কিছুটা ম্যানেজমেন্টের সান্নিধ্যে যেতে পারি। তাতে আমি 70 থেকে 72টা কোম্পানিতে কাজ করেছি। আপনারা বিশ্বাস করুন, 20 বছর 6 মাস বিফোর ভেস্টিজ, ভেস্টিজের আগে 20 বছর 6 মাস আমি মার্কেটিং করেছি। কি করিনি, কি করিনি, টুপি টাপা যত ছিল সব সব করেছি, সব এক্সেপ্ট ওই মানি মার্কেট যেটা আছে সেইটা বাদ দিয়ে ঢপ ঠপ মেটাও দিয়েও পয়সা রোজগার করেছি। 10,000 টাকা রোজগার হলো বলতাম 20,000 টাকা, 20,000 টাকা রোজগার হলো বলতাম 50,000 টাকা। লোক ভাবতে 50,000 টাকা রোজগার করে। এখন আমি যখন বলি যে আমার হাই ইনকাম অন অ্যাভারেজ 28 লক্ষ টাকা, ঠকবাজি। আমি বাক্স বাট্রা নিয়ে বেরোচ্ছি বাড়ি থেকে, হয় না? বাড়ি থেকে কেউ যখন বেরোয় আর পেছন পেছন 2-4 জনও বেরোয়। আছে তো আপনাদের সংসার ফ্যামিলি আছে তো, আর শিওর তো বেরোয় তো। আপনি যখন বেরোন পেছন পেছন 2-4 জন বেরোয় তো, বাবা মা ওয়াইফ হাজব্যান্ড ছেলে মেয়ে বেরোয় তো। এই একজনের বেরোয়, আর কারো না। আপনাদের বেরোয় না? না মানে কেমন, মানে বিদারিত করে দিয়েছিল। আমার বেরোয়, আমার বেরোয়। উল্টো দিক থেকে একজন বলছে, বাপিদা নাম তার, আমরা একটু বাঙাল অধ্যুষিত এরিয়ায় থাকি। ভাই কই যাস? হঠাৎ করে আমার বড় বৌদি বলেছে যে ভাই অস্ট্রেলিয়া গেছে। অস্ট্রেলিয়া গেছে মানে ওর উল্টো দিকের বাড়ির লোকটা অস্ট্রেলিয়া আছে, মানে দিল্লির মধ্যে, মানে ভাবতেই পারছে না অস্ট্রেলিয়া আছে। এই প্রথম এইরকম শুরু, বুঝলেন? আর এখন 4-5 দিন যদি না থাকে, হয়তো মালদা গেছি, মালদা থেকে রায়গঞ্জ যাবো, রায়গঞ্জ থেকে কালিয়াগঞ্জ যাবো। এই 4-5 দিন একটা এরিয়া যখন ঘুরে আসি, মানে তখন আর ইন্ডিয়া না, এখন আর ইন্ডিয়ার মধ্যে আমি থাকি না। আমি 4-5 দিন যদি না থাকি, আমি ইন্ডিয়ায় থাকি না। কোথায় কোথায় গেছিলে ভাই? ওখানে কি এনেছিস? ভাবা যায় কি কাজ করেন সারাদিন। আমার তো ভালো কথা বেরোই না, আমার ডাউনলাইনের থেকে জিজ্ঞেস করুন। ওই যে আপনি মুখ ভেজকে বসে আছে, এই আমাকে আবার বলছে ভালো কথা আমার মুখ থেকে বেরোই না। ভালো কথা বেরোবে যদি একজন মানুষ এখানে যারা বসে আছেন 10 লক্ষ টাকার উপরে রোজগার সারাদিন দিয়ে আপনাদের বাড়িতে না যা করতে বলুন তাই করে আছে, কিন্তু 10 লক্ষ টাকার 1 টাকার নিচে রোজগারের ব্যাপার। 1 লাখ টাকা রোজগার করবো, 2 লাখ টাকা রোজগার করবো, কি রোজগার করবো? 2 লাখ টাকা, 2 লাখ টাকা তো আমার ড্রাইভাররা নিয়ে চলে যায়। 2-3টে ড্রাইভার, 2-3টে কাজের লোকেরাই নিয়ে চলে যায় 1 লাখ টাকা। কি করবেন আপনি? 10 লক্ষ টাকা রোজগার করতে হবে মিনিমাম। এর নিচে 1 টাকা কমের সাথে কম্প্রোমাইজ করা যাবে, বুঝলি? করা যায়, প্রমাণ হয়েছে, প্রমাণ করে দিয়েছে। কোটি টাকা রোজগার করা যায়, কাছাকাছি 2 কোটি টাকা রোজগার করেছে ভেস্টিজ থেকে, এইরকম প্রমাণ আছে। আর আমি 10 লাখ টাকা 5 লাখ টাকা বলতে ভয় করছি? না হলে মার্সিডিজ বেঞ্চ চড়তে পারবেন না, BMW চড়তে পারবেন না, ওগুলোই চড়বেন যেগুলো কিনেছেন। বিলিভ মি, আমার মার্সিডিজ বেঞ্চ চড়ি আর না চড়ি রেগুলার 1200 টাকা খরচ। যদি ওটাকে আমি শোকেশেও রেখে দিই, 1200 টাকা খরচ। এবার বলুন, মার্সিডিজ নিয়ে যখন আমি বেরোবো আমাকে বলতে হয় 5 লাখ টাকা 10 লাখ টাকা রোজগার করি, বলার প্রয়োজন আছে? ইয়েস অর নো? বাস আপনি ওইভাবেই আপনি চেনান নিজেকে, নিজেকে ওইভাবে রিপ্রেজেন্ট করুন। ওয়ার্ল্ড বেস্ট কার, ওয়ার্ল্ড ক্লাস কার, ও নিয়ে বেরোবেন, ও লোক বুঝে যাবে মাল আছে, অনেক অনেক টাকা রোজগার। চিৎকার করে বলার দরকার নেই আমি 10 লাখ টাকা রোজগার করি, রাইট? ভাবুন। আর আমার পাড়ায় প্রত্যেক দিন দেখে আমি এক একটা গাড়ি নিয়ে বেরোই। কোনোদিন ক্রেটা নিয়ে বেরোই, কোনোদিন বোলেরো নিয়ে বেরোই, কোনোদিন ইনোভা নিয়ে বেরোই, কোনোদিন মার্সিডিজ নিয়ে বেরোই। সাইকেল ছিল না আমার বাড়িতে, সাইকেল ছিল না আমার বাড়িতে, বিলিভ মি। ভাবুন, 4টে গাড়ি মেনটেন করা, 4টি গাড়ি কথা, 4টি গাড়ি কথা আপনারা ভাবুন।
ইন্স্যুরেন্স থেকে আরম্ভ করে রোড ট্যাক্স থেকে আরম্ভ করে এভরিথিং। ভাবুন মানে কোন স্ট্যান্ডার্ডে গেলে এরকম করা যায়। একদম কোনো কম্প্রোমাইজ নেই, নিজের সাথে কোনো কম্প্রোমাইজ করার দরকার নেই। 10 লক্ষ টাকা এটাই থাকবে টার্গেট। 2026 কি 27 এরকম একটা টাইম ঠিক করে নিন, 2 বছর, 2 বছরের মতো করতে হবে। আর একজন বললো না যে আমি প্রভাবলি কি নাম আপনার, হ্যাঁ মিস্টার রহমান, ঠিক আছে, উনি বললেন যে 6টা থাকবে আমার নিচে ইউসিডি, এবং আমি 5 লক্ষ, 6টা ইউসিডি যদি ওনার নিচে থাকে তাহলে ওনার 5 লক্ষ না, টাকাটা হবে 10 লক্ষ। আর 10 লক্ষ থেকে যদি কম হয় 6টা ইউসিডি নিয়ে, সেই টাকাটা আমি দেবো না। বলুন, বিলিভ মি, এর থেকে ভালো কোথায় আছে, কি আছে? এর থেকে ভালো কিছু নেই। এর থেকে কোনো ভালো প্ল্যাটফর্ম হতে পারে না, হতে পারে না। এই ইন্ডাস্ট্রি এমন একটা ইন্ডাস্ট্রি, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আপনার নিচে রোজগার করবে, স্যাটিসফ্যাকশন দেখবেন। তারা মানুক আর না মানুক আপনাকে কি করেছে আপনার, হয় না, হয় না, হয় না? হ্যাঁ, মালটাকে টাইট দেওয়ার সময় টাইট এলোই পাবে, 200 বাড়াতে বলছে, টাইট দেবে ঠিক, আবার বড় বড় কি করেছে আপনাকে? আপলাইন যা করেছে তুই টেরও পাসনি, ওইভাবে করে গেছে। আপলাইন যেটা করেছে না, নিঃশব্দ বিপ্লব, আমি তাই করেছি। আমার মেয়েটা আমাকে ভাবতো আঙ্কেল, কেন জানেন? আমাকে ছোটবেলা দেখেইনি, আমার কাছে চয়েস ছিল, বিলিভ মি, আমার কাছে চয়েস ছিল আমার মেয়েটাকে নিয়ে আমি হাসতে ফিসতে থাকার। আমার কাছে আবার চয়েস ছিল একই রকম ভাবে যে আমার ক্যারিয়ার, সাবকনসিয়াস মাইন্ডে আমি ক্যারিয়ারটাকে নির্বাচন করেছি। আমি যখন 10 দিন 8 দিন বাদে বাদে যেতাম, এইটুকু তো পিল করে আস্তে আস্তে বড় হয়েছে, ও ভাবতো স্কুল কাকু। হ্যাঁ, আমার সঙ্গে স্কুলে যাওয়ার সময় যেত আমার বাইকের পেছনে। তারপরে বলে যাবি, ঘুরতে যাবি, মা যাবে, না আমিও যাবো। পয়েন্ট অফ ভিউ নোটেড। আমার ইচ্ছে ছিল না, আমার ইচ্ছে ছিল না তখন। আমার প্রথম সন্তান আমার মেয়ে, তার সাথে আমি ম্যাক্সিমাম সময়টা থাকি, ইচ্ছে ছিল। আপনাদের ইচ্ছে আছে নাকি না? আমারও ইচ্ছে ছিল। দিন 30-31 দিন আগে আমার মেয়ে বলছে, বাবা ভাগ্যিস সেদিন তুমি তোমার কেরিয়ারটাকে চয়েস করেছিলে, তাই আমরা ভালো স্কুল পড়তে পেরেছি, ভালো জায়গায় থাকতে পেরেছি, গাড়ি মেনটেন করছে। আমার মেয়ের আবার, আমি যদি কোটি টাকা ভাবি, ও কোটি টাকা হবে না, তার থেকে আরো একটু বেশি হবে। বলছে ভাগ্যিস তুমি চয়েস করেছিলে, সেই দিন যদি তুমি ওগুলো ছেড়ে দিয়ে আমাদের পেছনে পেছনে থাকতো তাহলে হতো না। এটা হলো আমাদের নিজস্ব ব্যাপারে, ফ্যামিলির আলোচনা। এবার যদি দেশের আলোচনায় আসে, দেশের আলোচনা যতগুলো দেশ দেখে এসেছি, এতটুকু রাস্তা ভাঙা। আমি ওকে দেখাচ্ছিলাম, সৌমেন আচার্য, হ্যাঁ সৌমেন আচার্য, এইটুকু রাস্তা, এইটুকু, তাও ফুটপাতে। দেখলাম সেই রাস্তাটুকু সারিয়ে দিয়ে চলে গেল, আর বলছে এখানে লন্ডন বানাবো। কলকাতাটাকে বানা ভালো করে। হ্যাঁ, দেখছিলাম হাত পা চিরবির করছে। হ্যাঁ, ভাবতে পারবেন না আপনি কোন দেশটা খারাপ। আমি বাংলাদেশ যাই, পাকিস্তান যাইনি, বাংলাদেশ গেছি, আর ভুটান যাইনি, নেপাল গেছি, এবড়ো খেবড়ো জায়গা, ওই পাহাড় পর্বত এই সমস্ত এবড়ো খেবড়ো জায়গাতে। এর বাইরে যে কটা গেছি আমি, 28 থেকে 30টা দেশ গেছি, কোন জায়গায় এরকম দেখিনি। যে যার কেরিয়ারের জন্য ব্যস্ত, রাস্তাঘাট। আমাকে লোক জিজ্ঞেস করতে, আরে তুই বাইরে গেলি কি দেখে আসবে? রাস্তাঘাট একদম করি। হ্যাঁ, তোকে যখনই জিজ্ঞেস করি তখনই বলি রাস্তাঘাট পরিষ্কার। আরে এটাই তো প্রমাণ। একটা জায়গা ভালো, একটা দেশ ভালো, সেখানকার লোকের চলন বলন সবকিছু মিলে তো একটা দেশ। রোজগার পাতি তাদের কি, ওই যে বলছিল না,
750 টাকা, 750 টাকা, সেটা 70 টাকা। কোয়ালিটি এক হয় নাকি? কোয়ালিটি এক হয়? হয় না কখনো। 750 টাকার জিনিসটা এখন 70 টাকায় পাওয়া যায়। ভাবুন, আমরা আজকে ভারতবর্ষ 4th ইকোনমি, তাই তো? ইয়াস অর নো? কি বলছে মেক ইন ইন্ডিয়া? প্রেজেন্ট গভর্নমেন্ট, আমি রাজনীতি করছি না, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। মেক ইন ইন্ডিয়া কথাটা শুনেছেন সবাই? স্বদেশী। আমরা বিফোর ফ্রিডমও দেখেছি, তাই তো? স্বাধীনতার আগেও স্বদেশী আন্দোলন আমরা পড়েছি ইতিহাসে, ইতিহাসে পড়েছি তো নাকি? বেশ, সেই সময়টা এখন ডলারের ভাব প্রাইস 86,000 টাকা, 86 টাকা, 1 টাকা 86 টাকা। আমরা 86 টাকা দিলে $1 দেবে, আমরা 119 টাকা দিলে £1 দেবে। আমি ইন্ডিয়ার, আমি খুশি, কারণ আমার থেকে তো ইন্দোনেশিয়ার প্রাইস ভ্যালু মানিগাড়ি আমারটা বেশি, আর আমার থেকে অনেকগুলো দেশ এগিয়ে আছে। একটাই মাত্র উপায়, এই জন্য এই কথাটা বলবার চেষ্টা করছি, একমাত্র উপায় একটা, দ্যাট ইজ স্বদেশী জিনিস ব্যবহার করুন। এই মুহূর্তে দাঁড়িয়ে 2 থেকে 3% জিনিস বাইরে থেকে, বাইরের দেশের জিনিস কিনতে হবে, আর বাকি 97-98% জিনিস আমার দেশেই তৈরি। যতক্ষণ পর্যন্ত আর আমার ভেস্টিজটা কোন দেশে? একটা জিনিস থাকবে না যেটা ভেস্টিজে আছে, সেটা বাইরে থেকে কিনতে হচ্ছে, রাইট না? তাহলে যখন সব হচ্ছে, আমি দেশের জন্য দায়বদ্ধ, আমি আমার ভারতবর্ষে জন্মেছি, আমি দায়বদ্ধ। দায়বদ্ধ নন আপনারা? যারা আপনারা ইন্ডিয়ার জন্য আপনি দায়বদ্ধ নন? আমেরিকানরা দাবি করে আমেরিকা ফর আমেরিকান, করে না? মানে আমেরিকা কার? আমেরিকানদের জন্য। আমি বলবো না ইন্ডিয়া ফর ইন্ডিয়ান? ইয়েস অর নো? ইন্ডিয়ান প্রোডাক্ট ব্যবহার করুন, ইন্ডিয়ান প্রোডাক্ট আছে আমার কাছে, আমরা একটু কম্পিটিশন করতে পারি। আগামী সময় 30টা দেশ দেখবেন, 2026-এর মধ্যে আরো 30টা দেশের সঙ্গে আমরা ব্যবসা করবো। এই দিনটা আসবে, 30টা দেশের সঙ্গে এখন চলছে করেসপন্ডেন্স। সেই সময়টা ভেবে না বোঝাতে পারছি কি বলতে চাইছি? খুব ভালো বুঝতে পারছি, খুব ভালো করে বুঝুন। দেশকে স্বয়ং সমৃদ্ধ করতে পারলে, নিজেকে স্বয়ং সমৃদ্ধ করতে পারলে দেশ হবে। তুমি তোমার সোসাইটিকে সুন্দর করো, দেশ অটোমেটিক। তুমি তোমার সমাজ, তুমি যেখানে রাখো চারিদিকটাকে তুমি সুন্দর করো, তাহলে তুমি নর্মাল হয়েছে তুমিও একটা ভালো দেশের মানে অংশীদার হবে। সেই কারণেই এই কথাগুলো বললাম। অনেকে হয়তো ভাবছেন রাজনীতি, রাজনীতি না, স্বদেশী মানে ভেস্টিজ। কি জানো? আর মেক ইন ইন্ডিয়া মানে ভেস্টিজ, রাইট? আমরা প্রাউড ভেস্টিজের সঙ্গে এসে, কারণ আজকে গভর্নমেন্ট যা বলছে, আমরা অনেকদিন আগে 17 বছর আগের থেকে এই কাজটা শুরু করেছি। আমরা ভেস্টিজ 17 বছর আগে থেকে শুরু করেছি এই স্বদেশী আন্দোলন। আজ 10 বছর আগে থেকে ইন্ডিয়া গভর্নমেন্ট ভাবছে স্বদেশী আন্দোলনের কথা। আমরা ভেস্টিজ কবে থেকে ভাবছি? হ্যাঁ, আমরা তখন আমার দেশের ভালো না, আমেরিকান, মালয়েশিয়া থেকে কোম্পানি এসছে, রাইট? সুইজারল্যান্ড থেকে কোম্পানি এসছে, আমাদেরকে ভাবতেই দিচ্ছে না কি ইন্ডিয়ান আমরা ইজিলি কি পারি। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, থার্ড ওয়ার্ল্ড ইকোনমি, আমরা থার্ড ওয়ার্ল্ডে যাবো, তারপর সেকেন্ড ওয়ার্ল্ডে, ফার্স্ট ওয়ার্ল্ডে। একটাই কাজ, আমরা বিদেশের জিনিস না কিনে যদি আমার দেশের জিনিস কিনি, আর বেশি মানে দেশ ইন্ডিয়া, ইয়েস না? একটা ভাবলেন জবরদস্তি কিন্তু একটা দাম এদিক ওদিক, কিন্তু ওই পিরিয়ডের মধ্যে কেন? যে পিরিয়ডে কিনলে পরে 50%, 40% এসে যায় দাম, সেই সময়ের মধ্যে কিনুন, বাই 14 কিনুন, বাই 14 কিনুন, 50% চলে আসে তো দাম। ইয়েস না? 30% তো আমার স্টেট ডিসকাউন্ট।
তারপরে ওদিকে পাওয়া যায় 16%, যারা ডিরেক্টর রয়েছেন 16% স্টেট, ওখান থেকে পয়েন্ট ভ্যালুর উপর থেকে পয়সা আসে। তারপরে 10% এক্সট্রা প্রোডাক্ট ফ্রি আছে তো? দেখুন না অঙ্ক করে কি হয়। 100 টাকার প্রোডাক্টটা আপনার জন্য কত প্রাইস হয় দেখে নিন না। এখন তার এটা বলার জায়গা নেই যে প্রোডাক্টের প্রাইস বেশি, বরং মার্কেটে এই কোয়ালিটির প্রোডাক্ট আছে। আপনাদেরকে আমি একটা ছোট কথা বলছি, আমাদের অ্যাসিওর সোপটা আছে বা কমপ্লেক্সন ভাট, আর কি আছে, কি সোপ আছে, লিভার আছে। আচ্ছা চলুন, আমি অ্যাসিওর সোপের জন্য আপনাকে 200 টাকা দিচ্ছি, এরকম একটা অ্যাসিওর সোপ দেবেন, এই কোয়ালিটি নেবেন, পারবেন কি আনতে? এনিবডি এলস? এনিবডি এলস? No, no. আমি 200 টাকা দেবো, আমার অ্যাসিওর সোপের যে কোয়ালিটি, এই কোয়ালিটি কিনে দেবেন। Yes. পারবেন দিতে? Impossible. সিম্পল। কেন পারবেন না? বিকজ আমরা হচ্ছে গ্রেড 1 সোপ, বিকজ আমরা হচ্ছে নিম তুলসী পুদিনা একসঙ্গে এই কম্বিনেশনের সাবানই নিই। এবার অঙ্ক করুন, সাবানটার দাম কত? এবার ডিসকাউন্ট করুন। 22 টাকা। আমি তো ডিসকাউন্ট করলে বিনা পয়সা, বিশ্বাস করুন আমি বিনা পয়সা পাই, কারণ আমি 30% ডিসকাউন্ট পাই, আমি 5%, 8%, 11%, 16% পর্যন্ত ডিসকাউন্ট পাই, আমি ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাস পাই, আমি এলওবি পাই, আমি আর কি আছে, আরবান হাউস ফান্ড, ফ্লাওয়ার ফান্ড পাই, আমি আমি বিনা পয়সার প্রোডাক্ট। হ্যাঁ হ্যাঁ, ভাবতে পারেন না আপনি, এর থেকে ভালো প্রোডাক্ট আছে নাকি? ছিঁড়ে দেখান একটা, দেখান একটা, ওরা কি দেখানো? কি শ্যাম্পু? ওই গ্রিন শ্যাম্পু, যেটা অয়েলি শ্যাম্পুটা কেন ব্যবহার করি এগুলো তো জানেন না। আমাদের ওয়েস্ট বেঙ্গল ময়শ্চার, প্রচুর ময়শ্চারের উপর ধুলো বললে কি হয়? অয়েলি শ্যাম্পু আর সঙ্গে কন্ডিশন ধরতে পারেন। বয়স আমার খুব কম হয়নি কিন্তু, Yeah. কাছাকাছি, ঠিক আছে, 60 ইয়ার্স, রাইট? এখন আমি একটা 20 বছর ছেলে যতটা পরিশ্রম করে, আমি ততটা পরিশ্রম করতে পারবো। বুঝলেন কি? কেন জানেন? এই যে ভেস্টিজ হেলথ কেয়ার প্রোডাক্ট, ভেস্টিজ হেলথ কেয়ার পয়সা রোজগার করুন, তবে না গিয়ে 5-7 হাজার টাকা প্রোডাক্ট নিজে ব্যবহার করতে পারবেন, 10,000 টাকার প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন। আমি 27-28টা প্রোডাক্ট, আমার সারাদিন কিছু না ফেলেছে, আমি খেতে ভালোবাসি বলে খাই, খেতে ভালোবাসি বলে খাই। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ, ভালো থাকবেন।